টেনশন কোনো কারণ নাই, এই ক্লাসগুলো আমরা আরো অনেক রিভিশন করব, অনেক রিভিশন হবে অনেক। যেটা মোটামুটি বললাম তো, সাক্ষ্য হচ্ছে আমাদের ক্লাসে সবসময় থাকবে, এটা হচ্ছে আমার সিলেবাস। সাক্ষ্য প্যানেল প্রতিদিন আধা ঘন্টা হলে আমি ক্লাস নেব, তারপর অন্য আইন শুরু করবো, কারণ হচ্ছে এটা আমার এখান থেকে প্রশ্ন থাকবে আপনার এএসএ থেকে ছয়টা, আর ওদের থাকবে হচ্ছে হুম। পাঁচটা। অতএব সুযোগ নেই। তাহলে এখন আমরা যে সাক্ষ্যের 70 ধারা দেখি, এখানে বলছে, একজন বলেন, রফিক ভাই বলেন আপনার এখানে 70 ধারা কি বলা রয়েছে। আমি একটা ট্রান্সলেশন করা তো একটু ব্যতিক্রম উত্তর থাকবে। দ্বারা বলছে স্যার, সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। সত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি। পক্ষ এখন সত্তরে বলছে। স্বীকৃতি বলছে যে পক্ষগণের বই যে আমরা পক্ষগণ দেখে আসছি, 17, 18, 18, 19, 20, 21 এরকম পক্ষগণ দেখে, পক্ষ পক্ষ কারা কারা দেখে আসছে না। এখন পক্ষগণ যে স্বীকৃতি জি দেয়, স্যার। তাহলে মৌখিক যদি উড়াল বা মুরাল বা লিখিত ভাবে স্বীকৃতি দেয়, স্বীকার করে, তো এই স্বীকৃতিটা কি হবে, এখানে স্বীকারোক্তি দেয়, এখানে স্বীকৃতিটা কি হবে আদালতে, স্বীকৃতি। কি হবে, সেটা হচ্ছে প্রমাণ হবে। অর্থাৎ গ্রহণযোগ্যতা। যদি এক গ্রহণযোগ্যতা কথায় যদি হবে। বলা হয়, যে যদি তুমি নিজে কোনো দলিল স্বাক্ষর করো এবং পরে আদালতে বলে হ্যাঁ এটি আমার স্বাক্ষর, যদি বলে তো এই দলিল স্বাক্ষরকার তোমার, হ্যাঁ আমার, সেটি তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণে তুমি স্বাক্ষর করেছো। এখন একজন যদি, এক কথায় হচ্ছে যে রাজু বললো, রাজু সে স্বাক্ষর করছে, রাজু বললো যে তুমি কি স্বাক্ষর করছো, হ্যাঁ, তাহলে এই যে তার তার বিরুদ্ধে প্রমাণ করার জন্য এতটুকু যথেষ্ট। সে তো বলবে, হ্যাঁ বলতে পারে, কারণ 20-30 বছর আগে সে 14 বছর, 15 বছর, 18 বছরের সময় সে সই দিছিল, 40 বছর পরে এটা একটা সরকারি ভাবে যে কোনো ভাবে এটা আদালত উপস্থাপন হয়েছে, তাকে ডাকছে। এখন তার স্বাক্ষরটা তো সে বলতে পারে আমার মনে নাই, হতে পারে না, মনে নাই। আর মনে নাই তখন, স্যার। মনে নাই তখন তো সেটা মনে নাই যখন বলবে, তখন তো এটা অ্যাটাস্টেটের বিষয় আছে, এই তুলনার বিষয় রয়েছে, হস্তাক্ষরের বিষয় রয়েছে, এক্সপার্টের বিষয় রয়েছে, তখন এগুলা মনে না থাকলে তো সেটা দেখবেই। এখন আবার মনে নাই, ঠিক আছে, এখন নাজমুল ওই দিন উপস্থিত ছিল, নাজমুল বলবে যে হ্যাঁ স্যার আমি মোহাম্মদ আল্লাহ আমিও ছিলাম, উনি এই সইটা তারই, এই যে বিষয়টা উনিও সাক্ষী। অনেক সময় এরকম এগুলা এভাবে প্রমাণ করতে হবে। তাহলে সাক্ষ্য প্রমাণে দলিল পক্ষগণ কিন্তু স্বীকার করবে, এই স্বীকার করে নিলে সেটা আদালতে কি হবে, সেটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ এই সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। সবকিছু হচ্ছে সাক্ষ্য প্রমাণ দ্বারা, এটা একটা কি দেওয়া, নিশ্চিত করার যে হ্যাঁ এটা তার। অর্থাৎ যদি কোনো পার্টি বা কোনো পক্ষ, আমরা যেটা বললাম, একটি সাক্ষ্যদান কিন্তু দলিল নিজেই সম্পাদন করেছে, নিজেই করছে, স্বাক্ষর করছে, নিজে সম্পাদন মানে নিজেই সম্পাদন মানে একজনের করছে, সেই সম্পাদনের স্বীকৃতি দেবে, সে অ্যাডমিশন করবে, সেটাই হচ্ছে কি কি গ্রহণযোগ্যতা। তাহলে এখানে আহ অর্থাৎ কোনো পক্ষ স্বীকার করে নিবে, অন্য কিছু না। যেমন এই যে আমি যেটা বললাম, উদাহরণটা দিলাম, যে ধরা যাক রফিকের জমি নাজমুল বিক্রয়ের জন্য একটি স্বাক্ষর করছে একটা ডিটে দলিলে। পরে আদালতে মামলা স্বীকার করে, রফিক স্বীকার করছে যে হ্যাঁ এই দলিলে আমি স্বাক্ষর করেছি। এই যে স্বীকৃতি, আদালতে এই স্বীকৃতিতে দলিলটি সম্পাদিত হতে হিসাবে অতিরিক্ত সাক্ষীর প্রয়োজন নাই। সে যদি স্বীকার করে তাহলে আর দরকার নাই, অতিরিক্ত দরকার আছে, সে জমি বিক্রি করছে বলে আমি সে স্যার সই করছি, এটা আমি করছি। একজনের জমি যার জন্য, ভাইয়ের জমি আর জন্য, অনেক সময় দেখা গেছে হ্যাঁ যার যতটুকু বিক্রি ততটুকু বিক্রি করে, সে যে বলে হ্যাঁ আমি বিক্রি করেছি, তাহলে অতিরিক্ত সাক্ষ্য দরকার আছে নাকি, এটাই বলছে, অতিরিক্ত সাক্ষীর দরকার নাই। যে স্বীকৃতি, এখানে যে কোনো পক্ষ স্বীকার করে যে পক্ষটা, সেটাই আদালতে গিয়ে গ্রহণযোগ্য। তাহলে আমরা যদি যাই এমসিকিউ, আহ আচ্ছা এখানে হচ্ছে 70 এখানে দরকার নাই, তিনটে ইম্পর্টেন্ট দেখতেছি কোনটা। আচ্ছা, উপযুক্ত উদাহরণ দরকার নেই, একটা উদাহরণ দেখি আমরা প্রথম দিক, ঠিক আছে। যদি কোনো একজন পক্ষ অ্যাটেস্টেড ডকুমেন্টের স্বাক্ষর স্বীকার করে, সেটি প্রমাণ হিসেবে গণ্য হবে কি হিসেবে, ওই তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ, এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই। 70